That could be the shot of the night, maybe the series. কোচ সালাউদ্দিন একবার ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, কালো বলেই জাকির আলীর দিকে চোখ পড়ে না জাতীয় দলের নির্বাচকদের। অবশেষে জাতীয় দলের সুযোগ পেয়ে সে জাকির হয়ে উঠেছেন দেশের সবচেয়ে সেরা হার্ড হিটার। নিজের দিনে জাকির কি করতে পারেন তা হাড়ে হাড়ে টের পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪১ বলে ৩-৪ ও ৬ ছক্কায় খেলেছেন অপরাজিত ৭২ রানের ইনিংস। সফল হয়েছে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার মিশন। অথচ ক্রিকেটারই হবার কথা ছিল না জাকিরের। অভাবের সংসারে সবাই চেয়েছিল ছেলে চাকুরি করে যেন পরিবারের হাল ধরে। তবে ব্যতিক্রম ছিলেন শুধু মা। মায়ের সমর্থনেই এতদূর উঠে এসেছেন জাকির। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব হার্ড হিটার জাকির আলী সম্পর্কে। তার কষ্টের জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাকির ২০১৬ সালের ২৭ ডিসেম্বর হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। জাকির আলী অনিকের বড় ভাই শাকির আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলছেন। তাকে দেখেই প্রথম ক্রিকেটার হওয়ার স্বপ্নটা উকি দেয় অনিকের মনে। বড় ভাই উইকেট কিপার ব্যাটসম্যান। বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে একই পথে পা বাড়ান অনিক। ২০১০ সালে ভয় ভয় কণ্ঠে বড় ভাই অপুকে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা জানান অনিক। বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দেননি। সপ্তম শ্রেণী পড়ুয়া অনিককে নিয়ে ২০১০ সালের এক দুপুরে বিকেএসপিতে উপস্থিত হন। সেখানে ট্রায়াল দিয়ে টিকে যান জাকির আলী অনিক। এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট আছে সবগুলোই খেলেছেন তিনি। সেই সঙ্গে বিসিবির অধীনে অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-19 সবগুলো টুর্নামেন্টে খেলেন তিনি। যুব বিশ্বকাপ শেষে ২০১৭ সালের ২৬শে এপ্রিল তিনি ২০১৬-১৭ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দেলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে লিস্টে ক্রিকেটে তার অভিষেক হয়। এছাড়াও ২০১৯ সালের ১৬ জানুয়ারি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমে সিলেট সিক্সার্সে খেলার মাধ্যমে টি-20 ক্রিকেটে অভিষিক্ত হন। তবে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না। গত বিপিএল চলাকালীন কুমিল্লার কোচ সালাউদ্দিন বলেন, মিডল অর্ডারে বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন জাকির। সে সময় সালাউদ্দিন বলেন, আমি গতকাল বাংলাদেশ টিম দেখলাম। আপনি 5টা ওপেনার রাখছেন, মিডল অর্ডারে 2টা ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়তো, সবসময় বাংলাদেশ ওপেনিংই করবে, 16 ও 17 ওভার পর্যন্ত ওপেন করবে। এটা একটা সুবিধা হতে পারে। তবে রাইট জায়গায় রাইট প্লেয়ার পিক করাটা খুব জরুরি। এরপরই তাকে নিয়ে নানান আলোচনা শুরু হয়। পরে আলিশ আল ইসলামের চোট জাতীয় দলের স্কোয়াডে নিয়ে আসে তাকে। গত বছর হাংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে বড় মঞ্চে সুযোগ মেলে জাকিরের। সিলেটের সে ম্যাচে 34 বলে 68 রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর থেকে জাতীয় দলে নিয়মিত মুখ জাকির। ক্রিকেটে তার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়কের জীবনযাপনে মুগ্ধ অনিক। তার মতো দেশেরা উইকেট কিপার ব্যাটসম্যান হতে চান অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশ দলকে সেমিফাইনালে তোলা জাকির। সেভাবে নিজেকে প্রস্তুত করেছেন অনিক। নিয়মিত ইউটিউবে মুশফিকের ব্যাটিং দেখতেন অনিক। উদ্দেশ্য একটাই, চাপের সময় কিভাবে মুশফিক ব্যাটিং করে ওটা পর্যবেক্ষণ করা। তবে জাকির যখন ক্রিকেটার হতে চেয়েছিলেন তখনকার সময়ে অধিকাংশ পরিবারই চাইত সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে। সে প্রসঙ্গ উঠে এসেছে এই মিডল অর্ডারের এক সাক্ষাৎকারে। জাকির বলেন, ছোটবেলায় আমি যখন ক্রিকেট শুরু করি এখনকার মতো খেলাটা এত জনপ্রিয় ছিল না। এখন যেমন ঘরে ঘরে ক্রিকেটার হতে চায় সবাই, সে সময় বাসায় ক্রিকেটার হতে চায় বলাটাও একটা সাহসের ব্যাপার ছিল। ওই সময় কিন্তু আমার প্রতি আম্মার সাপোর্ট ছিল। এমনও হতো যে স্কুলে টিফিন পিরিয়ডের সময় বলতাম, আম্মা আজ বিকেলে ম্যাচ আছে, এখন আর ক্লাসে যাব না। ঠিক আছে বলেই আম্মা মেনে নিতেন। এই সময় হয়তো অন্যান্য বাবা মায়ের মানার কথা নয়। একসময় ক্রিকেটের কিছু না বোঝা জাকিরের মা এখন খেলাটি সবকিছুই বোঝেন। খারাপ করলে কিংবা রান না পেলে মা তাকে মোটিভেট করেন, যে কারণে জাকিরের কাছে তার মা একজন কোচ। জাকির বলেন, আমার খেলা দেখতে দেখতে এখন আম্মা ক্রিকেটের অলমোস্ট সবই বোঝেন। আমি যদি রান না পাই কিংবা আমার খারাপ সময় যায়, আম্মা তখন খুব সুন্দর করে মোটিভেট করেন, একজন কোচের মতো। মা বলেন, বাবা কোনো সমস্যা নেই, তুমি তো গত ম্যাচেও রান পেয়েছ, এক ম্যাচ খারাপ হতেই পারে। এসব কথা শোনার জন্য আম্মার কাছে ছুটে যাই। এই বিষয়গুলো অন্যরকম লাগে। দর্শক, জাকিরকে কেমন লাগে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।